আজকের পঞ্চম পাঠ খুবই সহজ। শুধুমাত্র শব্দার্থ দেওয়া হয়েছে, শব্দার্থ গুলো পড়লেই হয়ে যাবে। তো আমাদের প্রথম শব্দার্থটা হচ্ছে খুব সময় দিবেন। আব্দুল একজন বান্দা বা দাস। ইবাদুল কয়েকজন বান্দা বা দাস। আমি যখন পড়বো তখন আমার সাথে আপনারা মনে মনে পড়ে নেবেন, তাহলে কয়েকবার পড়া হবে, যেহেতু আমার 2 3 4 বার করে পড়ানো হয়। আব্দুল একটি বান্দা। ইবাদুল সরি, আব্দুল একজন বান্দা বা দাস। ইবাদুল কয়েকজন বান্দা বা দাস। ইমরাআতুন নিসাউন। ইমরাআতুন একজন নারী বা মহিলা। ইমরাআতুন একজন নারী বা মহিলা। নিসাউন কয়েকজন নারী বা মহিলা। নিসাউন কয়েকজন নারী বা মহিলা। শাইতানুন একজন শয়তান। শাইতানুন একজন শয়তান। শায়াতিনু কয়েকজন শয়তান। শায়াতিনু কয়েকজন শয়তান। ফাউজুন বিজয়। ফাউজুন বিজয়। নাজিরুন একজন সতর্ককারী। নাজিরুন একজন সতর্ককারী। নাজিরুনা কয়েকজন সতর্ককারী। নাজিরুনা কয়েকজন সতর্ককারী। যেগুলোতে এক বচন বহু বচন এগুলো দেয়া হয়নি, ওগুলো জাস্ট নর্মালি শব্দার্থ মতো পড়ে নিলেই হয়ে যাবে। সলিহুন সৎ, ভালো। সলিহুন সৎ, ভালো। সলিহুনা কয়েকজন সৎ বা ভালো। সলিহুনা কয়েকজন সৎ, ভালো। ইমরাআতুন ও সরি, কয়িমুন দামি, মূল্যবান। কয়িমুন দামি, মূল্যবান। কয়িমাতুন দামি, মূল্যবান। মাজিদুন সম্মানিত। মাজিদুন সম্মানিত। মাজিদুনা কয়েকজন সম্মানিত। মাজিদুনা কয়েকজন সম্মানিত। ফাউজুন বিজয়। ফাউজুন সরি, আবার কোথায় চলে গেলাম। আজিমুন বিরাট, মহান। আজিমুন বিরাট, মহান। মুবিনুন সুস্পষ্ট। মুবিনুন সুস্পষ্ট। ঠিক আছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন। আব্দুন ইবাদুন এক বচন বহু বচন, 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 এক বচন বহু বচন। আচ্ছা, এইটা এইটা আর এইটা জাস্ট শব্দার্থ গুলো দিয়েছে, এক বচন বহু বচন এগুলো দেয়নি। এখন বোঝানোর বিষয় হচ্ছে শুধুমাত্র এটা।
এখানে একটা জিনিস একটু বুঝিয়ে দিচ্ছি, তাই মনোযোগ দিয়ে বুঝবেন, বুঝে নেবেন। কয়িমুন আর কয়িমাতুন, এখানে কয়িমুন হচ্ছে এক বচন আর কয়িমাতুন হচ্ছে বহু বচন। মূলত এক বচন বহু বচন না, এখানে এগুলো হচ্ছে পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দ। পুরুষবাচক আর স্ত্রীবাচক শব্দ, তবে পুরুষবাচকটা এক বচনের সাথে ব্যবহৃত হবে আর স্ত্রীবাচকটা বহু বচনের সাথে ব্যবহৃত হবে। পুরুষবাচকটা এক বচনের সাথে ব্যবহৃত হবে আর স্ত্রীবাচকটা বহু বচনের সাথে ব্যবহৃত হবে। এর কারণ হচ্ছে, যেই কোনো শব্দ, সেটা পুরুষবাচক হোক বা স্ত্রীবাচক হোক, যখন সেটা বহুবচন হিসেবে ব্যবহৃত হয়, তখন তাকে স্ত্রীবাচকের মতো করে ব্যবহার করতে হয়। আমি বিষয়টা ক্লিয়ার করি। ধরেন আব্দুল, আব্দুল এটা হচ্ছে এক বচন, তাও পুরুষবাচক শব্দ। তো এই আব্দুলের সাথে আমি কয়িমুনকে যোগ করতে পারি। আব্দুল কয়িমুন, দামি দাস বা বান্দা। আব্দুল কয়িমুন, দামি দাস বা বান্দা। আর ইবাদুল হচ্ছে বহু বচন, এটার এক বচন কিন্তু পুরুষবাচক, তার মানে এটাও পুরুষবাচক। কিন্তু যখন যে কোনো শব্দ পুরুষবাচক হোক বা স্ত্রীবাচক হোক, যখন সে বহুবচন হয়, তখন তাকে মনে মনে স্ত্রীবাচক ধরা হয়। সে পুরুষবাচক হলেও তাকে মনে মনে স্ত্রীবাচক ধরা হয়। তাই আব্দুল শব্দটা, এটা পুরুষবাচক হলেও এর বহুবচনটাকে মনে মনে স্ত্রীবাচক ধরা হয়েছে। আর স্ত্রীবাচক শব্দের সাথে স্ত্রীবাচক শব্দই আসবে। তাই ইবাদুল কয়িমাতুন, ইবাদুল কয়িমাতুন, দামি কয়েকজন দাস বা বান্দা। দামি কয়েকজন দাস বা বান্দা। তাহলে আব্দুল হচ্ছে এক বচন পুরুষবাচক। এটার সাথে যদি আমি কাউকে যুক্ত করতে চাই গুণ হিসেবে, তাহলে কয়িমুনকে আমি গুণ হিসেবে যুক্ত করলাম, যে একজন দামি বান্দা বা দামি দাস। তাহলে আব্দুল কয়িমুন, এক বচন এক বচন, আবার হচ্ছে পুরুষবাচক পুরুষবাচক মিলে গেছে। এখানে ইবাদুল বহু বচন, কিন্তু মনে মনে স্ত্রীবাচক শব্দের মতো ব্যবহৃত হয়, তাই তার সাথে কয়িমাতুন তার গুণ হিসেবে আসবে। ইবাদুল কয়িমাতুন, কয়েকজন দামি বান্দা বা দাস। আমি প্রোনাউন্সিয়েশন গুলো আরেকবার বলে দিচ্ছি, সবাই আমার সাথে পড়ে নিবেন। আবদুন, আবদুন, ইবাদুন, ইবাদুন, ওটা হচ্ছে পেট চলে। ইমরাআতুন, লেখা পড়ো। ইমরাআতুন, নিসাউন, নিসাউন, শাইতানুন, শাইতানুন, শায়াতিন, শায়াতিন, ফাউজুন, ফাউজুন, নাযীরুন, নাযীরুন, নাযীরুনা, নাযীরুনা, সালিহুন, সালিহুন, সালিহুনা, সালিহুনা, কাইয়িমুন, কাইয়িমুন, কাইয়িমাতুন, কাইয়িমাতুন, মাজিদুন, মাজিদুন, মাজিদুনা, মাজিদুনা, আজিমুন, আজিমুন, মুবিনুন, মুবিনুন। ঠিক আছে।
এতটুকুর ব্যাপারে কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। জি করুন। আচ্ছা, এই যে এখানে যে বহু বচন বলছেন, এই যে মূল্যবান আর দামি, এটা তো যে বহু বচন বলে এটা ব্যক্তিকে নির্দেশ করে, মানে এরকমই হবে? আরেকবার বলবেন আপু, আমি খেয়াল করিনি, মানে জোরে বলতে হবে, হ্যাঁ। মানে যে দামি মূল্যবান যে বহু বচন করেছেন, হুম। সেটা তো হুম। মানে ব্যক্তিকে নির্দেশিত হবে। একটু আবার বলেন এটা বহু বচনটা। আসলে এই জায়গাটা অনেক কঠিন লাগছে, আমি বুঝতে পারতেছি না, এই জায়গাটা একটু বুঝান। ওখানে বহু বচন কেন হলো? এটা তা আছে, তা থাকলে তো আমরা এইটা জানি। তো ব্যক্তি, মানে মনে হচ্ছে যে এটা তো একটা মানে অ্যাডজেক্টিভ হুম, বা হ্যাঁ, মূল্যবানেতে তো আচ্ছা অ্যাডজেক্টিভ আমি, থাকে। ওইটা কেন কাইয়ে মাতুন আসলো, আমারও প্রশ্ন। না না, এখানে তো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট একটা উদাহরণ বোঝানোর জন্য বলেছি, এটা হচ্ছে প্রথম কথা, এটার সাথে স্যার এটা কোনোভাবে সংযুক্ত না। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি জাস্ট একটা উদাহরণ দিয়েছি যে এটা হচ্ছে আব্দুল এক বচন, আর ধরেন মাজিদুল এক বচন। আব্দুল মাজিদুল সম্মানিত বান্দা, এক বচনের সাথে এক বচন। ইবাদুন বহু বচন, তাই এর সাথে মাজিদুনা বহু বচন। এখন এটা তো আপনারা সহজেই বুঝে যাচ্ছেন যে আব্দুল মাজিদুন এটা বুঝেছি, ইবাদুল এটা এটা মাজিদুনা। বুঝতে পারছি, এটা এটা, ওটা হ্যাঁ বুঝেছি। এটা ইজিলি বুঝে গেলেন। এই হ্যাঁ, জন্য আমি সহজ এই উদাহরণটা বাদ দিয়ে আমি কমপ্লিকেটেড উদাহরণে গিয়েছি। বাট আপনারা এখন বলছেন যে এটা ওইটা কেন, এখানে এটা ওটার জন্য না। এখানে মূলত এটা অন্যগুলোতে তো আপনারা সহজেই বুঝে ফেলবেন, তো আপনাদেরকে কমপ্লিকেটেড করার জন্যই হচ্ছে আমি কঠিন উদাহরণ দিয়ে বুঝিয়েছি যে আব্দুল এক বচন, কয়িমুন এক বচন। ধরেন বুঝতে পারছি। আব্দুলের জায়গায় কিতাবুন আছে, তো হুম, কিতাবুন কয়িমুন, হুম, মূল্যবান কিতাব। কিতাবুন এক বচন, কয়িমুন এক বচন। কিতাবুন পুরুষবাচক, কয়িমুন পুরুষবাচক, শেষ। হুম, এরপর কিতাবুনটার বহু বচন মনে করেন কুতুবুন, কুতুব, কিতাবুনের বহু বচন কুতুবুন। কুতুব, হ্যাঁ। তো কিতাবুন যখন কুতুবুন হবে, তখন আমরা মনে মনে ধরে নিব যে সে নারীবাচক হয়ে গেছে। না, আচ্ছা, কুতুব, কিতাবুনটা যখন কুতুবুন হবে, তখন আমি মনে মনে ধরে নিব সে নারীবাচকের মতো হয়ে গেছে। তো আচ্ছা, তার সাথে নারীবাচক শব্দই আমার দেয়া লাগবে। তো ধরেন এটা হচ্ছে কুতুবুন, কুতুবুনের সাথে কয়িমাতুন, কুতুবুন কয়িমাতুন। তো এখানে যেহেতু কুতুবুন নাই, তো না দেখে তো আপনাদের জন্য এটা আরো বেশি কঠিন হবে, এই জন্য আমি আব্দুন দিয়ে উদাহরণটা দিয়ে দিছি। আচ্ছা। ঠিক তাহলে ওটা আছে, সবার কুতুবুনের কাছে কি? সাথে, কিতাবের সাথে যাবে, ওটা কোনো পার্সনের সাথে যাবে না, এটা। মানুষও তো মূল্যবান হতে পারে, দিতে পারবেন না? অবশ্যই হ্যাঁ, দেওয়া যাবে তো। ইহা যেমন ইট, ইটও ইট দিয়ে তো বোঝা না, হি সি বুঝাচ্ছে না, ওরকম আর কি। কিছু একটা জিনিসকে তো ইট দিয়ে বুঝাবো। ওইটা কাইয়ে মাতুন, তার যত আছে মহিলা একটু বুঝাইছে, বা এটা। হ্যাঁ, কয়িমাতুন মানে মহিলা, হ্যাঁ। হ্যাঁ, তো এই জন্য বহু বচন যেহেতু মহিলার মতো হয়ে যায়, তাই মহিলা মহিলা মানে স্ত্রীবাচক স্ত্রীবাচক, ঠিক আছে। ঠিক আছে। এটা একটা কঠিন, এই এই কয়েকটা লাইন খুব কঠিন লাগছে, এটা একটু বুঝতে টাইম জি, লাগবে। কোনো সমস্যা নাই, এই যে একটু রেকর্ডিংটা শুনলে দেখবেন যে আবার ইজি হয়ে যাবে। প্রথমবার শুনলে সবকিছুই কঠিন লাগে, এই যে একবার শুনে ফেলছেন, এখন যখন আবার রেকর্ডিংটা শুনবেন তখন দেখবেন আবার ইজি লাগবে, ঠিক আছে। আপনি ক্লাসে তো এক্সাম্পলের সবাই জন্য জানতো। ওইটাকে টেনে আনছেন, কিন্তু ওইটার সাথে এটা যাবে না, এটা তো আমরা বুঝবো আর কি, না? এটা জি আপনি আপু। ম্যাডাম আমাদেরকে আমি বোঝানোর জন্য। ম্যাডাম আমি একটু কথা বলবো। জি বলুন। আমি প্রথমটার সাথে যেমন বলছি আব্দুন, এই পাশে সলেহুন আছে, তাহলে আমি তো এটার সাথে এটা এক বচন এবং স্ত্রী হিসাবে এখন আমি আপু আমি বলি, আপনারা শুধু শুধু আমি নিজেরা এটাকে নিজেরা বলছি পেঁচিয়ে না, আমি ফেলছেন। উদাহরণ হিসেবে মনে হুম। মনের কথা বলছি যে মিলানোর জন্য এক বচন এক বচন, সেজন্য আবার জি। পুরুষ হয়, আবার যেন বহু বচন, আবার যেন সে স্ত্রী হয়। এটা হলো আমরা মনে মনে ধরে নিতে চাচ্ছি। জি আমি আরেকটু ইজিলি বলি, দেখেন। ধরেন আব্দুল, হ্যাঁ আব্দুল সলিহুন সহজ, সহজ, ইবাদুন সলিহুনা সহজ। মানে এখানে সহজ। কিন্তু ইবাদুনটা মানে পুরুষবাচক ওরকম আছে, এখানে কিন্তু নারীবাচক পুরুষবাচক কিছু করা হচ্ছে না, ঠিক আছে। না 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 ইবাদুন সলিহুনার ক্ষেত্রে কিন্তু কোনো নারীবাচক পুরুষবাচক কিছুই আমি বলিনি, কারণ এটার না। ক্ষেত্রে আপনার শব্দ আছে, ঠিক আছে, এটার ক্ষেত্রে আপনার শব্দটা আছে। জি জি, এখন মনে করেন, ঠিক আছে।
ধরেন আব্দুলের সাথে আমি কয়ইমাতুন মিলালাম। উদাহরণ ধরেন আমি জি জি মানে একটা উদাহরণ আর কি, হ্যাঁ। যেহেতু আমার এখানে কিতাবুনটা নাই, আমার কিতাবুন থাকলে আমি কিতাবুন দিয়ে সহজে করে দিতাম। এখন কিতাবুন তো নাই, এখানে আমি একটা অদৃশ্য উদাহরণ দিয়ে দিলে আরো বেশি কমপ্লিকেটেড লাগবে, তাই মনে জি করেন জি আব্দুল দিয়ে দিয়েছি। এখন ধরেন এখানে আব্দুল নাই, আমি কিতাবুনই ধরলাম। কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই। তো কিতাবুনটা, ধরেন কিতাবুন কি সলিহুন হতে পারবে? মানে সলিহুন আর সলিহুন তো মানুষের ক্ষেত্রে দিয়েই দিছে, কিন্তু জি জি কয়ইমুন কয়ইমাতুন এগুলো তো আর মানুষের জন্য না, তাই না? জি এখন জি মনে করেন কিতাবুন, তো কিতাবুন বুন কয়ইমুন, এক কয়মন। বচন, এক বচন, পুরুষবাচক পুরুষবাচক। জি জি কুতুবুন বহুবচন পুরুষবাচক। কিন্তু কুতুবুনের সাথে কয়ইমাতুনকে মিলাতে হবে। এখন কয়ইমাতুন হচ্ছে কি আবার স্ত্রীবাচক, তার মানে আমি হুম, মনে মনে ধরে নিব যে কুতুবুনটা স্ত্রীবাচকের মতোই ব্যবহৃত হবে, ঠিক আছে? জি জি এটা সুবহানাল্লাহ, আমরা ধরে নিয়ে বুঝতে আমি পারছি, হ্যাঁ বুঝতে হুম, পারছি। এটাকে কুতুবুনটাকে স্ত্রীবাচক ধরে নিয়ে কয়ইমাতুনের সাথে মিলিয়ে দিব। সবগুলোর ক্ষেত্রে কিন্তু এমন হচ্ছে না। যখন আমার কয়ইমুন কয়ইমাতুন টাইপের ওয়ার্ডের সাথে মিলাতে হবে তখন আমি ওরকম করতেছি। আবার যখন আমার হয়ে যাচ্ছে দরকার নেই, তখন তোমার দরকার নেই। যেমন হচ্ছে ধরেন উম কোথায় গেল, ধরেন হচ্ছে আব্দুল নাজিরুন মিলে গেছে, ইবাদুন নাজিরুনা। এখানে কিন্তু আমাকে কাউকে কাউকে নারী পুরুষ মনে মনে এইভাবে এইভাবে কিছুই ধরে নিতে হচ্ছে না। ব্যাপারটা কি বুঝাতে পেরেছি? জি জি জি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে আবার করতে পারেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার সামনে চলে যাচ্ছি। জাজরতুন একটি বিকট শব্দ। সবাই নিজেরা নিজেরা পড়ে নিবেন যখন আমি পড়িয়ে দিই। জাজরতুন একটি বিকট শব্দ। ওয়াহিদুন ওয়াহিদাতুন এক। ওয়াহিদুন ওয়াহিদাতুন এক। বালাদুন বিলাদুন একটি দেশ। বালাদুন হচ্ছে একটি দেশ আর বিলাদুন হচ্ছে কয়েকটি দেশ। বালাদুন একটি দেশ, বিলাদুন কয়েকটি দেশ। আমিনুন নিরাপদ, আমিনুনা নিরাপদ। এখানে আমিনুনা তো কয়েকটি নিরাপদ আর বলা যাবে না, তো ধরে নিতে হবে আমিনুন হচ্ছে এক বচনের সাথে ব্যবহৃত হবে, আমিনুনা হচ্ছে যখন বহু বচন আসবে তখন বহু বচনের সাথে বসিয়ে তখন যে অর্থ আসবে সেই অর্থটা তখন তুলে নিবেন আর কি। আমিনুন এক বচন, আমিনুনা বহু বচন। আমিনুন নিরাপদ, আমিনুনা ধরেন ধরে নেন যে কয়েকজন নিরাপদ। ধরেন রিজালুন আমিনুনা কয়েকজন নিরাপদ নিরাপদ পুরুষ। রিজালুন আমিনুনা কয়েকজন নিরাপদ পুরুষ, এরকম বলতে পারেন। এই যে এখানে এখন যা কিছু পড়ানো হয়েছে ওগুলো এখানে বুঝিয়ে দেওয়া হচ্ছে, দেখেন। রজুলুন মুমিনুন একজন বিশ্বাসী পুরুষ। রজুলুন একজন পুরুষ, মুমিনুন বিশ্বাসী। একজন বিশ্বাসী পুরুষ। রজুলানি মুমিনানি দুইজন বিশ্বাসী পুরুষ। রজুলানি মুমিনানি দুইজন বিশ্বাসী পুরুষ। রিজালুন মুমিনুনা কয়েকজন বিশ্বাসী পুরুষ। রিজালুন মুমিনুনা কয়েকজন বিশ্বাসী পুরুষ। আর রজুলুল মুমিনুন বিশ্বাসী পুরুষটি। আর রজুলুল মুমিনু বিশ্বাসী পুরুষটি। আর রজুলানিল মুমিনানি বিশ্বাসী পুরুষ দুজন। আর রজুলানিল মুমিনানি বিশ্বাসী পুরুষ দুজন। আর রিজালুল মুমিনুনা বিশ্বাসী পুরুষগণ। আর রিজালুল মুমিনুনা বিশ্বাসী পুরুষগণ। এরকম করে
ভালো করে যদি এই শব্দার্থগুলো দেখে ভালো করে যদি পড়েন তাহলে পরবর্তীতে আর কোনো অর্থ বের করতে কঠিন লাগবে না। একটু খেয়াল করে পড়তে হবে, এটাই হচ্ছে এখানে মূল কথা, যে কিভাবে কোনটার অর্থ তুলছে সেটা একটু খেয়াল করে দেখতে হবে, তাহলেই পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই বিষয় সবার ক্লিয়ার হয়েছে? উস্তাদ যে এটা সোজা ছিল, এটা বুঝতে পারছি, ওইখানে একটু আচ্ছা, কনফিউজ লাগছিল। জি। ইমরাআতুন মুমিনাতুন, আগেটা ছিল পুরুষদেরকে নিয়ে, এখন হচ্ছে মহিলাদেরকে নিয়ে। ইমরাআতুন মুমিনাতুন, একজন বিশ্বাসী মহিলা বা নারী। ইমরাআতানি মুমিনাতানি, দুজন বিশ্বাসী নারী। নিসাউন মুমিনাতুন, কয়েকজন বিশ্বাসী নারী। ইমরাআতুন মুমিনাতুন, একজন বিশ্বাসী নারী। সবাই পড়ে নিবেন কিন্তু, হ্যাঁ। ইমরাআতানি মুমিনাতানি, ইমরাআতানি মুমিনাতানি, দুজন বিশ্বাসী নারী। নিসাউন মুমিনাতুন, কয়েকজন বিশ্বাসী নারী। উস্তাদ যে নিসাউন এখানে একটু নিসা কেন আসলো? ইমরাতুন না না এসে নিসা ইমরাআতুনের বহু বচন হচ্ছে নিসাউন। ও আচ্ছা, বহু বচনে নিসা। নিসাউন আচ্ছা, মুমিনাতুন, কয়েকজন বিশ্বাসী নারী। আলমার আতুল মুমিনাতু, বিশ্বাসী নারীটি। আলমার আতুল মুমিনাতু, বিশ্বাসী নারীটি। আলমার আতানিল মুমিনাতানি, বিশ্বাসী নারী দুজন। আলমার আতানিল মুমিনাতানি, বিশ্বাসী নারী দুজন। আন নিসাউল মুমিনাতু, নারী বিশ্বাসী নারীগণ। আন নিসাউল মুমিনাতু, বিশ্বাসী নারীগণ। এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। কি চেঞ্জ হয়েছে? হ্যাঁ, ইমরাতুন এখানে দুইজনের ওইখানে চেঞ্জ হয়ে গেছে না ওইটা, ইমরাতুন আর থাকতেছে না, আল মাররাতুন হয়ে গেল। না, এখানে তো এই যেটা আল মারাতু হয়েছে তাই এটা আল মারাতানি হয়েছে। এখানে এটা ইমরাতুন হয়েছে তাই এটা ইমরাতানি হয়েছে। আচ্ছা, ওকে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা, আপু, ওইটা আচ্ছা, এই আলমারা, যে দেখেন কিতাবের একটা এসেছে, দেখেন। আপু, জি। আগে তো ইমরান ছিল, পরে ওইটা হলো কেন? ওইটা নারী অর্থটা ইমরাতুন কি হয়েছে? আগের পেজটা নারীর, হ্যাঁ, আলমাও, আচ্ছা, ও আচ্ছা, আর এটা একটু আবার বলেন। ইমরাতুন মুমিনাতুন, ইমরাতানি মুমিনাতানি, নিসাউন মুমিনাতুন। আল মারআতুল মুমিনাতু, আল মারআতানিল মুমিনাতানি, আন নিসাউল মুমিনাতু। এটা কি যে আলিফ লাম মানে যোগ হওয়াতে এভাবে উচ্চারণ হয়েছে, তাই না? জি, জি। হ্যাঁ, আচ্ছা, আমিও এখানে কনফিউজ হয়ে গেছি উচ্চারণ কারণে এটা। জি, একটু উচ্চারণ চেঞ্জ আছে আলিফ লামের কারণে। হুম হুম বুঝতে পারছি। আচ্ছা আপু, ওই যে প্রথমটা কেন ওরকম উচ্চারণ হলো, এটা কি কোনো নিয়ম আছে নাকি এরকমই হবে? মানে ওই যে এরকমই ইমরাআত হবে, এটা এটা কোন নিয়মের জন্য না, এটা হচ্ছে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এমন হয়ে যাবে। ঠিক আছে।
কোনো নিয়মের ভিত্তিতে না, আলিফ লাম যুক্ত হওয়ার কারণে এমন হচ্ছে। না, আলিফ লাম যুক্ত হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু উচ্চারণই মানে ইমরাআতুন এর জায়গায় যে আল মারআতু হয়ে গেল, মানে পুরোটাই তো চেঞ্জ হয়ে গেল, মানে উচ্চারণটাই তো জি চেঞ্জ জি, হয়ে এই গেল। যে আলিফ লামের কারণেই জবর যে চেঞ্জ করেছে। আচ্ছা আচ্ছা, এটা মানে কোনো নিয়ম না, এটা আমাদের মুখস্থ করতে হবে এরকম কি? জি জি। হুম। জি জি। হুম। কিতাবুন কাইয়িমুন একটি দামি বই। কিতাবুন কাইয়িমুন একটি দামি বই। কিতাবানি কাইয়িমানি কয়েকটি দামি বই। কিতাবানি কাইয়িমানি সরি সরি, দুটি দামি বই। কুতুবুন কাইয়িমাতুন কয়েকটি দামি বই। এই যে দেখেছেন, কুতুবুনের সাথে কাইয়িমাতুন করে দিছে, অথচ কুতুবুন হচ্ছে পুরুষবাচক শব্দ। কুতুবুন কাইয়িবাতুন কয়েকটি দামি বই। আবার আল কিতাবুল কাইয়িমু দামি বইটি। আল কিতাবুল কাইয়িমু দামি বইটি। আল কিতাবানিল কাইয়িমানি দামি বই দুটি। আল কিতাবানিল কাইয়িমানি দামি বই দুটি। আল কুতুবুল কাইয়িমাতু দামি বইগুলো। আল কুতুবুল কাইয়িমাতু দামি বইগুলো। ঠিক আছে, কারো কোনো এগুলো প্রশ্ন হচ্ছে আছে? এগুলো হচ্ছে ব্যতিক্রম ওয়ার্ড গুলোর জন্য এইসব, মানে ব্যতিক্রমের জন্য। ওইখানে তো ইজি বোঝা যায়, আনি, আতা, আতি এগুলো হলো, উন হলো, কিন্তু এইখানে এইসব ক্ষেত্রে যে তাকটা দিয়ে মহিলা বাচক হয়ে গেল, এইগুলো ডিফারেন্ট একটু, ওইগুলো হুম আমাদের হুম। এগুলো কঠিন হয়ে যায় আমাদের জন্য বুঝতে। তো আস্তে আস্তে পারবো ইনশাল্লাহ। জি, এটা আসলে কঠিন না, প্রথমবার তো তাই এরকম মনে হচ্ছে। দেখ, বুঝাতে পেরেছি? জি জি। হুম। প্রথম পারবো, শুনেছেন তো, আমরা তাই পারবো, এরকম লাগছে। পারবো মনে হয়, নাকি স্লিপ কাটবো? কি বলে, কেন পারবেন না? ইনশাল্লাহ পারবেন। কোনো ইনশাল্লাহ। কঠিন, কোনো কঠিনই না, আপনাদেরকে তো কত ইজিলি পড়ানো হয়। আর একটু মনোযোগ দিয়ে পড়লেই ইজি লাগে। প্রথমবার শুনতে আমরা যখন যাই পড়তাম আমাদেরও তো কঠিনই লাগতো, এমন না যে যেটাই শুনতাম সেটাই সহজ লাগতো, এরকম তো না। যে যেটা প্রথম পড়ে তার কাছে সেটা কঠিন লাগবে, এটাই সহজ। যে ওয়ানে পড়ে টুতে উঠলে ওয়ান সহজ লাগে, যে টুতে পড়ে থ্রিতে উঠলে টু সহজ লাগে। তো এখানেও বিষয়টা এমন, যেটা পড়বেন যেদিন সেটা সেদিন কঠিন লাগছে। এরপর যখন দুই তিন অধ্যায় সামনে এগিয়ে যাবেন তখন পিছনে একটা সহজ লাগবে। আবার ওগুলা কঠিন মনে হবে, মনে হবে আর এগুলো এত কঠিন কেন, বুঝি না তো। আবার কয়েকদিন পরে যাবে তখন দেখবেন যে ওইটা সহজ লাগে, আবার ওইটা কঠিন লাগে, তখন বলবেন না আগের গুলোই তো ভালো ছিল, ওগুলো বুঝছিলাম, এগুলো তো বুঝতে পারতেছি না। এরকম মনে হবে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি সবই বুঝে আসতেছে, সবই ইনশাল্লাহ পারবেন। কোনো সমস্যা নেই, শুধু নিয়মিত থাকতে হবে। নিয়মিত না থাকলে এটাই হচ্ছে সমস্যা। অনেকেই মানে এরকম করে ফেলতে পারেন যে কয়েকদিন ক্লাস করে তারপর দিলেন গ্যাপ। এই যে গ্যাপ পড়ে যাবে তখনই মনে করবেন যে আর মাথায় কোনো কিছু ঢুকবে না। ঠিক আছে, এরকম হয় যে একটু গ্যাপ পড়ে গেলেই তখনই সমস্যা। এই জন্য চেষ্টা করবেন যে নিয়মিত ক্লাসে থাকতে। নিয়মিত ক্লাসে থাকতে, আর যদি কোনো কারণে সম্ভব না হয় যে ক্লাসে থাকতে পারছেন না, অবশ্যই রেকর্ড দেখে পড়াটা শিখে নিজে জোর করে পড়া দিবেন, যে আমি ছিলাম না, আমার পড়াটা হয়েছে কিনা একটু দেখেন। এরকম করে নিয়ে আমি যদি মানে দেখা যায় আমি তো বুঝবো না কে ছিল কে ছিল না, তাও বুঝে যাবে এখন থেকে হাজিরা ডাকা হবে। এরপরে দেখা যায় ক্লাস করার সময় তো এত কিছু খেয়াল করা যায় না। নিজ দায়িত্বে আরো বলবেন যে আমি তো ছিলাম না, আমারটা একটু নিয়ে দেখেন তো হয়েছে কিনা। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? সবাইকে বোঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, সবাই তাহলে পড়াগুলো বুঝতে পেরেছেন, তাই তো? জি, জি, বুঝতে আচ্ছা, পেরেছি। মাশাআল্লাহ। জি, মাশাআল্লাহ। ঠিক আছে, সব আপুদের নাম দেখে নিলাম, সবার নামগুলো টুকে নিয়েছি। ক্লাসে যারা হচ্ছে এই যে ক্লাসগুলোতে জয়েন করেন তারা একটু কষ্ট করে স্টুডেন্ট গ্রুপে গিয়ে লিখবেন যে আলহামদুলিল্লাহ আমি ক্লাসে জয়েন করেছি বা করেছিলাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ক্লাসে জয়েন করেছিলাম, এরকম লিখবেন। এতে করে আপনাদের হাজিরাটা সঠিকভাবে নেওয়াটা সুবিধা হয়, ঠিক আছে? হাজিরাটা দ্বিতীয়বার চেক করে নিতে আমাদের জন্য সুবিধা হয়।
তাই যারা ক্লাস অ্যাটেন্ড করবেন তারা কষ্ট করে এই ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে গ্রুপে অডিও দেন, লিখে দেন, যেভাবে ইজি হয় সেভাবেই জানিয়ে দিবেন যে আলহামদুলিল্লাহ ক্লাসে জয়েন করেছিলাম। ঠিক আছে আপুরা? আপু, জি, একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলেন। যে হোমওয়ার্ক দেওয়া ছিল তো, তো আজকে আজকে আমি 2, 3, 4 এই পিডিবি এগুলো দিয়েছি, ওই আমার স্টুডেন্ট গ্রুপের ওই ইয়েতে সেন্ড করছি। জি তো যদি জি আপু, পেয়ে যান, চেক করে এগুলো জানিয়ে দেওয়া হবে। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি, আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। জি। জি, আপু, আপনারা সবাই বাড়ির ভালো কাজ তো থাকবেন। দেয়নি। আপু, জি জি বাড়ির কাজ জি, তো দেয়নি। আর একবার বলবেন? যে বাড়ির কাজ তো জমা দেয়নি, এটা কোথায় দিব? টেলিগ্রাম আমার মোবাইলে কাজ এটা করে না আর কি। আপু স্টুডেন্ট গ্রুপে দিবেন, হোয়াটসঅ্যাপে একটা স্টুডেন্ট গ্রুপ আছে, দেখেন। হুম। আপনাদেরকে একটা স্টুডেন্ট গ্রুপে, একটা নোটিশ গ্রুপে, দুইটা গ্রুপে অ্যাড করা আছে, একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। প্রথম কয়েকদিন একটু কমপ্লিকেটেড লাগবে, ঠিক আছে, একটু বুঝে উঠতে সময় লাগে আর কি। আপনি একটু ভালো করে ওখানে খেয়াল করবেন। ওখানে আরো কয়েকজন জমা দিয়েছে, উনি ওপেন করলেই দেখবেন যে পরপর জমা পড়ছে। হুম হুম, জি সেটাই। ঠিক আছে আপু, জি জি, জি। আচ্ছা জি, ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আসসালামু একটা আলাইকুম। একটা প্রশ্ন আসসালামু ছিল। আলাইকুম। জি আমাদের হাতে জি সময় আছে তো। একটা প্রশ্ন ছিল যে জি আমি তো বলেন। আরবি, আমি তো ওই যে হোমওয়ার্ক জমা দিয়েছি, কিন্তু আমি তো আরবি লিখতে পারি না। এখন শুধু বাংলাটা লিখে দিয়েছি। কেমন হবে তাহলে? সমস্যা নেই, বাংলা লিখতে পারেন, তবে চেষ্টা করবেন হচ্ছে আরবি লিখতে। হ্যাঁ, চেষ্টা করবেন